قلت لبيك يا رسول الله فقال ما يسرني أن عندي مثل وهود هذا ذهبا تمضي علي 3 أيام وعندي منه دينار إلا شيء يصده لديني إلا أن أقول به في عباد الله هكذا وهكذا وهكذا عن يمينه وعن شماله من خلفه ثم صار فقال إن الأكثرين هم الأقلون يوم القيامة إلا من قال بالمال هكذا وهكذا وهكذا عن يمينه وعن شماله من خلفه وقليل معه إلى آخر الحديث متفق عليه। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার কালো পাথরের জমিনে হাঁটছিলাম। উহুদ পাহাড় আমাদের সামনে পড়ল। তিনি বললেন, হে আবু যর, এতে আমি খুশি নই যে আমার নিকটে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকবে। এই অবস্থায় 3 দিন অতিবাহিত হবে, অথচ তার মধ্যে হতে 1টি দিনারও আমার কাছে অবশিষ্ট থাকবে। অবশ্য তা থাকবে যে আমি ঋণ আদায়ের জন্য বাকি রাখবো, অথবা আল্লাহর বান্দাদের মাঝে এইভাবে ডানে বামে পিছনে খরচ করবে। অতঃপর কিছু আগে চলে তিনি বললেন, প্রাচুর্যের অধিকারীরাই কিয়ামতের দিন নিঃস্ব হবে। অবশ্য সে নয় যে সম্পদকে ফোয়ারার মতো এইভাবে ডানে বামে ও পিছনে ব্যয় করে, কিন্তু এরকম লোকের সংখ্যা নেহায়েতই কম। তারপর তিনি বললেন, তুমি এখানে বসে থাকো যতক্ষণ আমি তোমার কাছে ফিরে এসেছি। এরপর তিনি রাতের অন্ধকারে চলতে লাগলেন, এমনকি শেষ পর্যন্ত তিনি অদৃশ্য হয়ে গেলেন। হঠাৎ আমি এক জোর শব্দ শুনলাম। আমি ভয় পেলাম যে কোনো শত্রু হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়েছে। সুতরাং আমি তার নিকট যাওয়ার ইচ্ছা করলাম, কিন্তু তার কথা আমার স্মরণ হলো, তুমি এখানে বসে থাকো যতক্ষণ না আমি তোমার কাছে ফিরে আসছি। সুতরাং আমি তার ফিরে না আসা পর্যন্ত বসে থাকলাম। তিনি ফিরে এলে আমি বললাম, আমি এক জোর শব্দ শুনলাম যাতে আমি ভয় পেলাম। সুতরাং আমি যা শুনলাম আমি তা তার কাছে উল্লেখ করলাম। তিনি বললেন, তুমি শব্দ শুনেছিলে? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তিনি জিবরিল আলাইহিস সালাম ছিলেন। তিনি আমার নিকটে এসে বললেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে ব্যভিচার করে চুরি করে? তিনি বললেন যে যদিও সে ব্যভিচার করে চুরি করে। বুখারী মুসলিমের বর্ণনা, বুখারীর লফজটা এখানে বর্ণিত হয়েছে। হাদিসের 2টা পার্ট। একটা হলো জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করবে, বিশুদ্ধ আকীদা নিয়ে মৃত্যুবরণ করলে তাদের জন্য জান্নাত অবধারিত। অন্যান্য যে ধরনের পাপ থাকুক না কেন, চাইলে পাপের শাস্তি হবে, আল্লাহ চাইলে আর না চাইলে যদি মাফ করে দেন তো মাফ পেয়ে গেল, জান্নাতে সে যাবে। আর সম্পদ আলাদাকে সাবধান করা হয়েছে যে বেশিরভাগ প্রাচুর্যের অধিকারী ধনী শ্রেণীর লোকের কিয়ামতের দিন নিঃস্ব হবে। তবে তারা নয় যারা তাদের সামনে যখনই দানের কোন ক্ষেত্র এসেছে তারা দান করতে কুণ্ঠাবোধ করে, তারা হলে এগুলো তাদের জন্য মুসিবত হয়ে দাঁড়াবে। এই জন্য ধনী শ্রেণীর লোকদের সাবধান থাকতে হবে, এবং যারা ধনী শ্রেণী না তাদেরও হুঁশিয়ার হতে হবে যে ধন সম্পদ পাওয়াই যে সফলতা এটা না, এটা বিপদের কারণ, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন ধারণের তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।